ত্রিপুরার কর্মচারীদের ভবিষ্যৎ নষ্ট করেছে বামফ্রন্ট, কিন্তু কিভাবে? মাননীয় অর্থমন্ত্রীর বিশেষ বক্তব্য শুনুন। ত্রিপুরার কর্মচারীদের কিভাবে ছিনিমিনি খেলেছে, কিভাবে তাদের নিয়ে ঠিক শুধু ভোটের রাস্তা করেছিল সিপিএম। একবার শুনুন মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় কি বলেছেন এই সম্পর্কে, কিভাবে কর্মচারীদের নিয়ে খেলেছে, কর্মচারীদের ভবিষ্যৎ কিভাবে সিপিআইএমরা নষ্ট করেছে। একবার শুনুন, আপনি চমকে উঠবেন। সবটা ওনার কাছে জানার জন্য অবগত হিসেবে বলছি। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টি পর্যালোচনা করে দেখা যায় যে তৎকালীন বামফ্রন্ট সরকার, আমাদের বন্ধু সরকার, সর্বদলীয় পলিসি অনুসারে ডিআরডব্লিউ অফ দ্য ক্যাজুয়াল পাবলিক কন্টিনজেন্ট ওয়ার্কারদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নেয়। এই পলিসি অনুসারে যারা ফুল টাইম বেসিসে নিযুক্তি পায় এবং 31/3/2005 পর্যন্ত 17 বছর পূর্ণ করেছিল তাদের নিয়মিত করা হতো। মেমো নম্বর A within bracket 2 within bracket G of the 2005 তারিখ 4/3/2006 তে তার বিষয়ভাবে বলা হচ্ছে। এরপর তৎকালীন সরকার একটি সিদ্ধান্ত নেয় 31/3/2006 তারিখ পর্যন্ত যারা 15 বছর পূর্ণ করেছিল তাদের উপর নিয়মিত করা হতো। মেমো নম্বর A within bracket 2 finance within bracket G of the 2005 and 2022 of the 2007 এ বিশদভাবে বলা হয়েছে তৎকালীন সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মেমো নম্বর A within bracket 2 finance within bracket G of the 2008 part 21/1/2009 বলে বলা হয়েছিল যে এই সকল অনিয়মিত কর্মচারীরা 31/3/2003 পর্যন্ত চাকরিতে নিযুক্তি পেয়েছেন এবং যারা 10 বছর চাকরি করেছেন তাদের উপর নিয়মিত করা হল। অতএব যারাই 31/3/2003 পর্যন্ত নিযুক্তি পেয়েছিল 2013 সালে মধ্যে ওই সমস্ত অনিয়মিত কর্মচারীদের 10 বছর পূর্ণ হয়ে গেছে। তৎকালীন সরকার 2018 সালে মার্চ মাস পর্যন্ত ক্ষমতাসীন ছিল এবং তৎকালীন সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা। উক্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে 31/3/2003 তারিখের পর অর্থ দপ্তরের অনুমোদন চাকরিতে নিযুক্ত সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করা হবে। এ প্রসঙ্গে বলছি যে উক্ত মেমো নম্বর 10 within bracket 2 finance within bracket G of the 2008 part 21/1/2009 তে লেখা ছিল যে এরপর কোন ধরনের অনিয়মিত কর্মচারী নিয়োগ হলে যে সকল আধিকারিক ওই সকল অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং মেমো নম্বর 10 ফিনান্স G 2008 পার্ট তারিখে 31/7/2018 মূলে তৎকালীন সরকারের দেওয়া মেমো বাস্তবায়ন করলে সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করতে হতো। আমরা সরকারে এসে এই অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করতে না হয় তার জন্য ওই সকল মেমো আমরা খারিজ করেছি। আমি স্যার আর সাপ্লিমেন্টারি পয়েন্ট করার কথা নয়, এটা বন্ধ করার কথা নয়, এটা তথ্য ভিত্তিক কথা, রেকর্ড ভিত্তিক কথা বলার চেষ্টা করা হচ্ছে। উনি যদি বলার মাঝখানে যদি বলতে দেয় না দেয় তাহলে এই তথ্য ভুলে যেতে পারে। এটা ওনার চাকরি পাবে না। শুনলেন বক্তব্য, কিভাবে এক একটি নতুন নতুন পলিসি তৈরি করে বামফ্রন্ট কর্মচারীদের নিয়ে খেলেছে, তাদেরকে কাজ করিয়েছে। শুধু এই সিপিআইএম অনিয়মিত কর্মচারীদের নিয়ে বারবার শুধু খেলেছে, ভোটের রাজনীতি করেছে। আর কি লিখেছে? অনিয়মিত কর্মচারীদের যেন ছাঁটাই করে দেওয়া হয়। আবার অনিয়মিত কর্মচারী যেই নিয়োগ করবে, যে অফিসার নিয়োগ করবে, যে আধিকারিক নিয়োগ করবে, তারও শাস্তিযোগ্য ব্যবস্থা রয়েছে। এবং বারবার ভোটের সময় বলতো আমরা অনিয়মিতদের রেগুলার করব, ওদের নিয়মিতকরণ করব এবং আরও কত গল্প। কিন্তু অথচ এই বামফ্রন্টের যে বিশ্বাসঘাতকতা কর্মচারীদের উপর, তারা কি করেছে? আপনি এবার কমিশনের কথা আসুন। কমিশন এখন 8ম পে কমিশন ঘোষণা দিয়েছে।
এই 7ম পে কমিশন, 5ম পে কমিশন, 4র্থ পে কমিশন, এই যে 6ষ্ঠ পে কমিশন, এগুলো ত্রিপুরায় এত টাকা আসতো, কত দিত তাদের? কত টাকা পে রিভিউ দিত? দিয়ে কত পার্সেন্ট বাকি থাকতো? সবাই কি ভুলে গেছেন এগুলো? আর নিয়মিত কর্মচারী যারা আছেন তাদেরকে তো বিভিন্নভাবে ঠকানো হতোই, এবং 2%, 2%, 3% দিয়ে দিয়েই বাস শেষ। কিন্তু এখন ডিজিটাল যুগ হওয়ায় সব জানতে পারছি। দিল্লিতে প্রধানমন্ত্রী কি বলছেন, আগে আমরা হয়তো সেটা জানতে পারতাম না। নেতারা এসে, মন্ত্রীরা এসে যা ভাষণ দিত সেটা আমরা বিশ্বাস করতাম। আর কর্মচারীদের কিভাবে ঠকিয়েছে, এটা আপনারা মাননীয় অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়ের বক্তব্য শোনার পর আপনারা বুঝতে পেরেছেন। তাদের নিয়োগ করেছে, তারপর তাদেরকে ইচ্ছে হলে তাদের ডিআরডব্লিউ বানিয়ে দেওয়া হয়েছে, তারপর আবার না হলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আর তারপর সবশেষে কি করেছে তারা? করেছে আর কোনো মানে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা যাবে না। যে আধিকারিক নিয়োগ করবে তার শাস্তিযোগ্য ব্যবস্থা রয়েছে, এবং সমস্ত কর্মচারী, অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করো। তাহলে ভেবে দেখুন একবার, আপনারা রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, আমাদের নিয়মিত করতে হবে। আর বিজেপি সরকার এসে 2018-তে কী করেছে? সরাসরি ওনারা এসেই সিপিএমের যেগুলো ভুল ছিল এগুলোকে উড়িয়ে দিয়েছে। অনিয়মিত কর্মচারীরাও রেগুলার হবে, তাদেরকে ছাঁটাই করা হবে না। আর বামফ্রন্ট ভোটের রাজনীতি করতে গিয়ে শুধুমাত্র ঠকিয়েছে কর্মচারীদের, সরকারি কর্মচারীদের তো ঠকিয়েছেই, আর যারা অনিয়মিত কর্মচারী তাদেরকে আরও বেশি ঠকিয়েছে। মিথ্যে নাম দিয়ে তাদের শুধু ভোট আদায় করেছে, কাজের কাজ কিছুই করেনি। হাজার হাজার অনিয়মিত কর্মচারী কেনই এতদিন পর্যন্ত পড়েছিল? তাহলে এই কথাটা আমরা কতজন জানি? রণজিৎ সিংহ রায় অর্থমন্ত্রী যদি না বলতেন সেটা। শুনলেন তো সেই বক্তব্য। আপনাদের কি মনে হয়, যারা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল, মিটিংয়ে সবসময় ব্যস্ত ছিলেন, আপনাদের রেগুলারের নাম আপনাদের নিয়মিতকরণ করা হবে প্রত্যেকবার ভোটের আগে বলতো, ভোট শেষ হলে আপনাদের আর দেখতো না। আপনাদের এই অনিয়মিত কর্মচারীদের নিয়েই অর্থাৎ রাজনীতি শুরু হতো, এবং তাদেরকে নিয়ে ভোট ব্যাংক তৈরি হতো, তাদেরকে দিয়ে ফ্ল্যাগ লাগানো হতো, রাস্তায় মিছিল করানো হতো, প্রতিদিন মিছিলে যেতে হতো। এখন কটা মিছিলে যাচ্ছেন আপনারা? কটা মিছিল হয়? আগে তো প্রতিদিন হতো মিটিং, মিছিল, এখন তো হচ্ছে না। তাহলে ভাবুন, অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ কীভাবে নষ্ট করেছে, কীভাবে কর্মচারীদের ঠকিয়েছে। অনিয়মিত কর্মচারীদের এর বেতন তো দূরের কথা, তাদেরকে যেভাবে একের পর এক ঠকিয়ে কোথায় নিয়েছে, কি করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে দিয়ে বর্তমান সরকারেরও ফারাক আছে, তো আগে কত ছিল, এখন কত ফারাক আছে, ভেবে দেখুন একবার। কি বলবো, ভবিষ্যৎ নষ্ট করার জন্য বামফ্রন্ট যথেষ্ট কাজ করেছে। অনিয়মিত কর্মচারীদের যেভাবে ঠকিয়েছে, তাদেরকে যেভাবে স্ক্রিপ্ট লেখা হয়েছে, তাদের ফাইল যেভাবে বানানো হয়েছে, অনিয়মিত কর্মচারীদের বাতিল করে দাও, এবং যারা অনিয়মিত কর্মচারী নিয়োগ করবে তাদের বিরুদ্ধে শাস্তি, অফিসারের বিরুদ্ধে শাস্তি, আধিকারিকের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা, এগুলো সব বিজেপি সরকার এসে বন্ধ করে দিয়ে অনিয়মিত কর্মচারীদের সঠিক স্থানে যাওয়ার রাস্তা দেখাচ্ছে। এখন যারা আন্দোলন করছেন যেভাবে নিয়মিতকরণের জন্য, আপনারা তার আগে এমন আন্দোলন করতে পেরেছিলেন? তাদের সময় উল্টো আপনাদের ফ্ল্যাগ নিয়ে যেতে হতো। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।